পেটের জ্বালা বড় জ্বালা, পেটের খিদে মেটে গেলে আর কিছু চাই না, পেট ভরা থাকলেই যথেষ্ট। তাই এই যে দেখুন, মালিককে তারা চেনে না যে মালিক আছে কি নেই। এই যে ছাগলগুলো এই আমাদের বীজতলাতে নেমে নেমে বীজ খাচ্ছে। কিছু জন ওই দূরে আছে, তারাও এইদিকে আসার চেষ্টা করছে, অনেকটা দূরে ছিল, আস্তে আস্তে এতটা জায়গায় চলে এসেছে। তাই তারা অবলা, তারা কিচ্ছু জানে না। তারা জানে শুধু নিজের পেটে খিদে আছে, খিদেটা মিটে গেলেই তারা চলে যাবে নিজের নিজের ঘর। তাই তারা মালিক না চাকর কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, আর কিচ্ছু জানারও চেষ্টা করতে পারে না, আর চায়ও না। তারা এটুকুনি চায়, আমার পেট ভরে গেলে, আমার দিন চলে গেলে আমি সুখী, আমি খুশি। তাই কোনো অহংকার, তেজ, জেদ কিচ্ছু নেই। এখনই তাড়িয়ে দেবো, এখনই দুঘা হয়তো মারলাম বা তাড়িয়ে দিলাম, চলে যাবে, কিছুক্ষণ পর আবার ঘুরে আসবে। কারণ তারা শুধু জানে যে আমার পেট ভরলেই যথেষ্ট। কার ক্ষতি হলো না কি হলো সেটাও জানে না, বা কারোর ক্ষতিও করতে চায় না। এটাই মানুষের একদিন এরকম অবস্থা ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা হিংসায় পরিণত হয়েছে, আরও যুদ্ধে পরিণত হয়েছে, এবং সেই কারণেই মানুষ প্রায় ধ্বংসের পথে। ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে, মারামারি কাটাকাটি করে এক হাত জায়গার জন্য। কিন্তু এই যে পৃথিবীটা, এই যে পৃথিবীটা, সুন্দর পৃথিবীটা কারোর জন্য নয়, কিছুদিনের জন্য আমরা জাস্ট বেড়াতে এসেছি। শুধু নিজে যদি ভালো থাকা যায়, নিজে যদি খেয়ে পরে ঠিকঠাক বাঁচা যায়, এটাই মানুষের এখন চিন্তা। কিন্তু প্রতিটা মানুষের যে বাঁচার অধিকার, কারণ আমরা তো কিছু দিনের জন্য এসেছি। এরকমই যদি আমরা থাকতাম যে আমাদের পেটটা ভরে গেলেই হবে, আমাদের মনে জেদ অহংকার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই যে ছাগলগুলো চড়ছে, দুপুরবেলা চড়ছে, এবার চলে যাবে বাড়ি। এটাই আমার তুলে ধরার একটা চেষ্টা, যে মানুষের মানসিকতার বোধটা আমরা হারিয়ে ফেলেছি, আমরা নিজেকে নিজে ধ্বংস করে ফেলছি। কিন্তু ওই যে পশু পাখি প্রাণীরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, শুধু জানে আমি খেয়ে পড়ে জাস্ট দিন চলে গেলেই আমার হবে, একদিন না একদিন ঈশ্বর অবশ্যই টেনে নেবে। তাই কত সুন্দর একটা ভালোবাসা না, এই গ্রাম বাংলায় খুব সুন্দর একটা ভালোবাসা না? যদি হিংসা না থাকতো, যদি মারামারি না থাকতো, যদি ভাই ভাই দ্বন্দ্ব না থাকতো, কতই না ভালো হতো, তাই না? সত্যি, তাহলে আমাদের কত আনন্দে জীবন কাটতো। এইরকম এই যে ছাগলগুলো আছে, তাদের মতো কত সুন্দরভাবে জীবন কাটাতাম। এই একটা ছাগল ওই যে আমাদের বীজ খাচ্ছে, তা কতই না ভালো হতো। যাই হোক, জানি না ঈশ্বর কেমন ভাবে কি আরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তারই একটা ক্ষুদ্র একজন সেবক হয়ে, বা একটা সৃষ্টিকর্তার জাস্ট একটা ছোট্ট আমি একটা ছেলে হয়ে, আমার এটাই বার্তা দেওয়া, মানসিকতা বোধটা ফিরে এলে মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করবে। মানুষের তেজ, জেদ, অহংকার কিচ্ছু থাকবে না, বা সবই যে আমার 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 আমার, এই পৃথিবীতে এসব কিচ্ছু থাকবে না। সবই রয়ে থাকবে এই মাটি, আগেও ছিল, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে, কিন্তু থাকবো না আমরা, এটাই। যাই হোক, এই সুন্দর সুন্দর বন্ধুদেরকে এটাই বলবো, এবার তোমরা বাড়ি চলে যাও। আমার বেশি ক্ষতি হয়ে গেলে আমিও তো সেটার মাসুল গুনতে পারবো না। তাই এটাই একটা ছোট্ট নমুনা, যে মানুষের মানসিকতা বোধটা যদি আবার ফিরে আসে, সত্যি আমাদের পৃথিবী আরো সুন্দরময় হয়ে যাবে। তাই অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গ্রাম বাংলার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনারা গ্রামের সমস্ত ভিডিও এবং কৃষকের জীবন কাহিনীগুলো দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।